আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থ মৌখিক পরীক্ষা সাজেশন, এখানে সমস্ত ডিপার্টমেন্টের সাজেশন নিয়ে এখানে আলোচনা করব। তোমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করবে এবং কোন কোন বিষয়ের প্রশ্নগুলো সম্পর্কে তোমরা ধারণা নিবে এবং প্রস্তুতি গ্রহণ করবে, যাতে ভাইভা বোর্ডে ভালো একটি মার্ক তোমরা পেতে পারো। কারণ ভাইভা বোর্ডে কিন্তু অনেকে যদি কোনো প্রশ্ন দিতে না পারে, সেক্ষেত্রে কিন্তু অনেকে দেখা যাচ্ছে ফেল করে। এখানে কিন্তু ডিপার্টমেন্ট কর্তৃক স্যার থাকবে এবং বাইরে কলেজ থেকে স্যার আসবে, এবং তোমার যে পরীক্ষাটা হবে, তোমার নিজ কলেজে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, এবং সেটা কবে অনুষ্ঠিত হবে সেটা তোমার ডিপার্টমেন্ট কর্তৃক কিন্তু জানিয়ে দেবে। এখানে তোমাদের যেগুলো প্রশ্নগুলো করবে সেই প্রশ্ন সম্পর্কে আলোচনা করব, এবং কি কি প্রশ্ন বিষয়ে তোমরা ধারণা নিবে বা প্রস্তুতি গ্রহণ করবে সেগুলো নিয়ে আলোচনা করবো। 1 নম্বর, তোমার ব্যক্তিগত প্রশ্ন কিছু করতে পারে, যেমন তোমার নাম জিজ্ঞেস করতে পারে, বা তুমি যে সাবজেক্টে পড়তেছো এই সাবজেক্ট সম্পর্কে তোমার পড়া, কেন তুমি এই সাবজেক্টটা নিয়েছো, বা এই সাবজেক্ট সম্পর্কে তুমি পড়তেছো, বা এই সাবজেক্ট সম্পর্কে তুমি অনার্স যে কমপ্লিট করছো, এক্ষেত্রে এই সাবজেক্টটা নেওয়ার তোমার কারণটা কি, এইসব বিষয় কিন্তু প্রশ্ন করতে পারে। তারপরে 2 নম্বরে, চতুর্থ বর্ষে কয়টি সাবজেক্টে লিখিত পরীক্ষা সংগঠিত হয়, যাতে তুমি কয়টি সাবজেক্টে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষাটা লিখিত পরীক্ষা দিয়েছো সেই বিষয়টা প্রশ্ন করতে পারে। তারপরে 3 নম্বর, প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের সিজিপিএ কত পেয়েছো, অর্থাৎ তুমি প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষে যে সিজিপিএ পাইছো সেই সিজিপিএ জিজ্ঞাসা করতে পারে। তারপরে 4 নম্বর আছে, সাবজেক্ট কোডগুলো এবং মৌখিক পরীক্ষার কোড কত, অর্থাৎ তুমি যে সাবজেক্টের লিখিত পরীক্ষা দিয়েছো সেই সাবজেক্টের যে কোডগুলো আছে সেই কোডগুলো তোমাকে জানতে হবে, এবং যে মৌখিক পরীক্ষা দিয়ে দিয়েছো এই মৌখিক পরীক্ষার কোড কত সেটাও কিন্তু প্রশ্ন করতে পারে। তারপরে 5 নাম্বার, সাবজেক্টগুলোর নাম কি, অর্থাৎ তোমার যে চতুর্থ বর্ষে যে পরীক্ষা গুলো দিয়েছে এই সাবজেক্টগুলো তোমার মনে রাখতে হবে, অর্থাৎ তুমি এই সাবজেক্টগুলো মুখস্থ করবে, সেই সাথে সাবজেক্টগুলোর কোডগুলো তোমাকে জানতে হবে। তারপরে 6 নম্বর, ডিপার্টমেন্ট ভিত্তিক প্রশ্ন কিরকম, যেমন তুমি সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টে পড়ো, তাহলে সমাজবিজ্ঞান, এখানে কিন্তু সমাজবিজ্ঞানের ইংরেজি সোসিওলজি শব্দটি কি ব্যবহার করেছেন, তারপরে হচ্ছে সামাজিকীকরণ কি, মূল্যবোধ কি, তারপরে হচ্ছে তোমার সমাজবিজ্ঞানের জনক কে, কার্ল মার্কসের একটি গ্রন্থের নাম বলো। এরকম কিন্তু 2-1টা কিন্তু ডিপার্টমেন্ট ভিত্তিক প্রশ্ন করতে পারে। আবার যদি কেউ অর্থনীতি ডিপার্টমেন্ট হয় তাহলে এখানে অর্থনীতির জনককে, তারপরে অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ দ্য নেশন, এই গ্রন্থের লেখককে, এই গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়েছে, তারপরে হচ্ছে বাজার কি, এরকম কিন্তু 2-1টা প্রশ্ন কিন্তু ডিপার্টমেন্ট ভিত্তিক কিন্তু হবে। তারপরে হচ্ছে 7 নাম্বার, এখানে কোন সাবজেক্ট ভালো পরীক্ষা হয়েছে, যদি ডিপার্টমেন্ট ভিত্তিক প্রশ্ন যদি তোমাকে ধরে, তুমি যদি না পারো, সেক্ষেত্রে তোমাকে জিজ্ঞাসা করবে যে তোমার কোন সাবজেক্ট পরীক্ষাটা ভালো হয়েছে, তাই সেই সাবজেক্টের উপর কিন্তু ভিত্তি করে তারা কিন্তু প্রশ্ন করবে। এজন্য যে কোনো একটি সাবজেক্ট সম্পর্কে যে বোর্ড প্রশ্নগুলো দেওয়া আছে সেই বোর্ড প্রশ্নগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। তারপরে হচ্ছে 8 নাম্বার, ভবিষ্যৎ পরিকল্পনা, অর্থাৎ তুমি যে সাবজেক্টে পড়তেছো এই সাবজেক্ট নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এই বিষয়ে তোমাকে প্রশ্ন করতে পারে। এগুলো যদি তুমি এই যে প্রশ্নগুলো এখানে রয়েছে এই প্রশ্নগুলো সম্পর্কে যদি তুমি মানে যদি সবগুলো প্রস্তুতি তুমি যদি গ্রহণ করতে পারো, তাহলে কিন্তু তোমার হচ্ছে ভাইভা বোর্ডে কোনো প্রশ্নই কিন্তু সমস্যা হবে না। এবং ভাইভা বোর্ডের কিন্তু হচ্ছে তোমার নির্দিষ্ট করে তোমার কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো তারিখ ঘোষণা করে দেবে না। এই ক্ষেত্রে তারা একটা তারিখ ঘোষণা করবে যে এই কয় তারিখ থেকে এই কয় তারিখের মধ্যে কিন্তু ভাইভা পরীক্ষা নিতে হবে, এই বিষয় সংক্রান্ত আলোচনা করে কিন্তু তারা হচ্ছে একটা নোটিশ প্রকাশিত করবে, এবং সেই নোটিশ অনুযায়ী কিন্তু এখানে কলেজ কর্তৃপক্ষ কিন্তু একটা ডেট ফিক্সড করে দেবে, এবং সেটা ডিপার্টমেন্ট কর্তৃক তোমাকে জানিয়ে দেওয়া হবে, সেই দিন তোমাকে সেখানে উপস্থিত থাকতে হবে।